দর্শক, আমরা বিরতির আগে যেমনটি জানছিলাম খুলনা উপজেলা পরিষদ নির্বাচনের খবর। আমরা এবারে উপজেলা নির্বাচনী প্রচারণার আরও খবর জানতে বগুড়ায় সরাসরি চলে যাচ্ছি। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। শাহী, বগুড়ায় নির্বাচনী আমেজ কেমন দেখছেন? ভোটারদের আগ্রহ কেমন? এখন কিন্তু একেবারে পুরো বগুড়া জেলাতেই উপজেলা নির্বাচনের একটা আমেজ লক্ষ্য করছি। আগামী 8 মে প্রথম দফায় বগুড়ার 3 উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা এবং গাবতলীর উপজেলা নির্বাচন হবে এবং আগামীকাল সকাল 8টায় অর্থাৎ 6 তারিখ সকাল 8টায় কিন্তু নির্বাচনী প্রচারণা শেষ হবে। এই 3 উপজেলায় এরই মধ্যে জমজমাট নির্বাচনী প্রচারণা চলছে। কেউ অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে কিন্তু এই 3 উপজেলায় নির্বাচনী প্রচারণা চলছে এবং নির্বাচনী প্রচারণা একেবারে শেষের দিকে। 2 উপজেলাতে এমপির ভাই এবং ছেলে প্রার্থী হয়েছে, তার ফলে কিন্তু অভিযোগ এবং পাল্টা অভিযোগ চলছে এবং তার মধ্যে কিন্তু নির্বাচনী প্রচারণা এর মধ্যে শেষের দিকে। আর গাবতলী উপজেলাতে যিনি বর্তমান চেয়ারম্যান, তার কিন্তু শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন কিছু প্রার্থী এসেছেন, তারা কিন্তু শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় হয়েছেন। এরপরেই কিন্তু 21 মে আবার বগুড়ার দ্বিতীয় দফায় আরও 3 উপজেলায় নির্বাচন, কাহালু, দুপচাঁচি এবং আদমদীঘি। সেখানেও কিন্তু এরই মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ হয়েছে এবং সেখানেও নির্বাচনী প্রচারণা জমজমাট হয়েছে। এই 3 উপজেলায় 28 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এখন পর্যন্ত খুব বেশি এই 3 উপজেলায় অভিযোগ পাল্টা অভিযোগ না হলেও কিন্তু প্রার্থীরা বলছেন যে যারা সরকার দলের বড় পদে আছেন তারা কিন্তু তাদের মন মতো কিছু মানুষকে নির্বাচনে বিজয়ী করার জন্য চেষ্টা করছেন, সেই বিষয় নিয়ে তারা অভিযোগ করেছেন এবং কখনো কখনো নির্বাচনী প্রচারণায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, সে ধরনের অভিযোগও কিন্তু করা হচ্ছে। অর্থাৎ জমজমাট নির্বাচনী প্রচারণায় বগুড়া কিন্তু এরই মধ্যে বগুড়া জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। শোভন। শাহী, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা বগুড়া থেকে উপজেলা নির্বাচনের খবর জানছিলাম।